সান বাংলা চমৎকার পুজোর মুখে পুরস্কার কন্টেস্ট। সান বাংলায় সারা মাস জুড়ে পুরস্কারের বৃষ্টি। ৩,০০০ জন দর্শক জিততে পারেন 1 কোটি টাকার বেশি মূল্যের পুরস্কার। 6 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে রাত 9টায় সান বাংলা দেখুন। তাহলেই প্রথম সপ্তাহে 14 লাখ টাকা ক্যাশ জেতার সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রতিদিন 100টি সোনার কয়েন আর চতুর্থ সপ্তাহে প্রতিদিন 100টি হীরের আংটি জেতার সুযোগ। ঢাকে কাছে পড়ছে 6 সেপ্টেম্বর থেকে সান বাংলা চমৎকার পুজোর মুখে পুরস্কার কন্টেস্ট। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মা মা ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। হ্যাঁ মা, আমি ওকে বলেছিলাম যে একেবারে খবর না নেওয়াটা ঠিক নয়। পরিবার কেমন, কি চাকরি করে, এগুলো দেখা দরকার। মা গো মা, তুমি আমার মেয়ের মতো, আমি তোমার কাছে হাত জোর করছি। আমাদের দরকার অদরকার ভালো তোমার ভাবতে হবে না। হে ভগবান, হ্যাঁ রে, তোর কি বোধ বুদ্ধি লোপ পেয়েছে সমস্ত? হ্যাঁ, আরে আদামরা ছেড়ে বউ বললো লাইন লাইন করে খবর নিতে চলে গেল। আরে তুই মানুষ দেখে বুঝতে পারিস না কে ঠিক কে ভুল? আশ্চর্য, এই যে আমাদের কত ভালো চায় তো সবাই জানে। হে ভগবান, যে সায়নকে ঠেলে দিল নিজের বোনের দিকে, সে নাকি আবার আমাদের ভালো চায়। শোনা, আমি বলছি তো, আমি ক্ষমা চেয়ে নিয়েছি, ওর বিয়েটা ভাঙছে না। আসতে পারি? ও মা, এসো 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 না। এসো বাবা, এসো এসো, শোনো ওকে বসা। এসো এসো বাবা, বসো 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 বসো। কি ব্যাপার, তোমাকে এরকম দেখতে লাগছে কেন? কি যে বলি, তোমাদের জন্য এত মনটা ছটফট করছিল না, তাই মনে হলো একবার দেখা করে আসি, তাই ম্যানেজ করে চলে এলাম। দেখ দেখ দেখ, এরকম ছেলে তুই আর কোথাও পাবি আজকালকার দিনে? আজ ইন্দ্র আমার অফিসে গিয়ে আমারই বন্ধুদেরকে এমনই সব অপমানজনক প্রশ্ন করেছে যে সবটা মিলিয়ে এত ছোট লাগছে না নিজেকে, কিচ্ছু ভালো লাগছে না। কেন যে করলো এরকম? বাবা বাবা, তুমি ওকে মাফ করে দাও। দেখো, ও তো বেশি দূর পড়াশুনো করেনি, তোমার মাপটাও বুঝতে পারেনি। তুমি ওকে মাফ করে দাও বাবা, তুমি কিছু মনে করো না। আমি না বিয়েটা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই। তুমি ঠিকই তো বলছো। কি রে শোনো? হ্যাঁ, হ্যাঁ মানে তাহলে আমি নিশ্চিন্তে সিঙ্গাপুরটা চলে যেতে পারি। ও, আর যেমন বলেছি তেমন যেন ব্যবস্থাগুলো হয়। ইন্দ্র, ওকে বলবে, ওকে বলবে। হ্যাঁ, আমি যখন বলেছি হ্যাঁ তখন হ্যাঁ, আমার কথাই শেষ কথা। আমি হ্যাঁ বলছি মানে হ্যাঁ। শাগনিক, তুমি একটু চা খাবে? না না না, ঠিক আছে, তাহলে কফি? আমি সব খাবো না কিছু। ঠিক আছে, তাহলে একটু লেবু দিয়ে, একটু নুন চিনি দিয়ে শরবত আর তুমি বানিয়ে 5 মিনিট বসো, এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ, না না, শোনা শোনা শোনা, আজকের আমি অনেকগুলো দরকারি কাজ ফেলে এসেছি, আজকের আমি কোনো চাই না। বাবা একটু বসতে ভালো লাগতো। আজকের একদম হবে না। হ্যাঁ, শোনা সঙ্গে যা, শোনা সঙ্গে যা। শাগনিক, তুমি তো সবে এলে, এক্ষুনি চলে যাবে? হ্যাঁ মিস্টার সরকার, না না, আমি এক্সট্রিমলি সরি, আজকে আমি কাজটা করে উঠতে পারিনি, একটু অফিসে চাপ ছিল তো তাই। তবে আপনি চিন্তা করবেন না, আমি আজকে রাতে হয়তো পারবো না, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, তবে কালকে সকালের মধ্যে আমি কাজটা করে দেবো। ইয়া ইয়া, শিওর শিওর শিওর, হ্যাঁ, থ্যাংক ইউ। বলছি যে রানাদার চাকরিটার কিছু হলো, মানে কথা বলেছো? কি গো, রানাদার চাকরির কোনো ব্যবস্থা হলো? জল খাচ্ছি বিধি। তো একটা হ্যাঁ বা নাতেই তো উত্তরটা দেবে, এত সময় লাগে নাকি? মানে আমি জল খাওয়ার সময় পাবো না?
আশ্চর্য তো, রানাদাকে কত বড় মুখ করে কথা দিয়ে এলাম যে রানাদা ঠিক একটা কাজের ব্যবস্থা করে দেবো, তখন তো তুমিও হ্যাঁ বললে। না আশ্চর্য লাগছে আমার, জানো তো। অন্তত দি ভাই আর বাচ্চাটার কথা তুমি একটু ভাবো। এখন আমি ওদের সামনে কি করে মুখ দেখাবো? রানাদা আমাদের ছোটর থেকে আগলে বড় করেছে, আর তার জন্য তুমি এই সামান্য কাজটুকু করে দিতে পারলে না। আসলে কি বলো তো, তোমার না ইচ্ছেটাই নেই। আমার বাপের বাড়ির লোক তো, তাই তুমি কথা দিয়েও কথা রাখতে পারলে না। কি হলো, চুপ করে আছো কেন বলো? ছোটদা, কি ব্যাপার রে? ছোট বৌদি চেঁচাচ্ছে কেন? কিছু না। কিছু না মানে? ছোটদা অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে, ওকে জল দেওয়া হয়েছে কিনা জানি না, খাবার দেওয়া হয়েছে কিনা জানি না, তুমি ঝগড়া করছো? হ্যাঁ কিরে ছোটদা, এবার আমাদের কতগুলো ঠিক মনে হচ্ছে তো? আমরা কিন্তু বারবার বলেছিলাম এই মেয়ে তোমার বউ হিসেবে একদমই উপযুক্ত হবে না, এখন বুঝছো তো? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তোমরা কথা বলো না, এইটা তোমাদের অধিকারের মধ্যে পড়ে না। কি বললে? অধিকারের মধ্যে পড়ে না? আমার অফিস ফেরত ক্লান্ত দাদা জল পেয়েছে কিনা, খাবার পেয়েছে কিনা জানতে চাওয়ার জন্য বোনেদের আজকাল অধিকারের প্রয়োজন হচ্ছে? মানুষ ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে, সবার আগে তাকে তো এক গ্লাস জল দেওয়া উচিত, মানে এটাই তো নিয়ম। অঞ্জলি তো আমি বাড়ি ফিরলেই এক গ্লাস জল দিয়ে দৌড়ে আসে। এখন আমি আমার স্বামীর সাথে কেমন ব্যবহার করব সেটা তোমাদের থেকে শিখবো। কিরকম মুখে মুখে কথা বলছে দেখো। শোনো ছোট বৌদি, দরকার পড়লে তাই বলবো। তুমি যদি এতটাই অবুঝ হও তাহলে তো বলতেই হবে, তাই না? কি গো, তুমি তো কিছুই বলছো না। এতে বিশ্বাস করো, আমি না খুব ক্লান্ত, আমার সব ভালো লাগছে না কথা বলতে। সেই তো, তোমরা ছেলেরা বাইরে যাও, রোজগার করো, তোমাদের তো 7 খুন মাফ। সে রোজগারের কোনো সম্পর্ক নেই বিধি। তা নয় তো কি, একটা ছোট উত্তর দিতে বলেছিলাম হ্যাঁ বা না, তা নিয়ে কত কিছু হয়ে গেল। তুমি একটা কথা মনে রাখবে, আমি তোমাকে খুব ভালোবাসি। মা, ও মা, কেমন লাগছে আমাকে? জানো তো মা, আজকে আমি অনেক ফটো তুলবো, #ম্যারেজ ডে সোনা সুন্দরী। মন্দিরা, এই নে চাটা নে। আরে দুশ্চিন্তা না করে জমিয়ে বসে চাটা খা না। সোনাকে দেখতে কি সুন্দর লাগছে, যেন সোনার মতোই ঝলমল করছে। নে নে চাটা নে, চুমুক দে। হ্যাঁ রে, মেয়েকে কেমন লাগছে সেটা তো কিছু বললি না। ভালোই তো লাগছে। এত মনমরা হয়ে আছিস কেন মন্দিরা তুই? হ্যাঁ, মেয়ের বিয়ে বলে কথা,
একটু চুপ করুন না। উফ বাবারে বাবা, এই শুরু হয়ে গেল বক বক, আমি মরছি নিজের জ্বালায়। আহা, কি হয়েছে সেটা বলবি তো? আমি মেয়েটার এমন নিবু করে বিয়ে দিতে চাইনি মাসমা। ভেবেছিলাম সবাইকে একেবারে তাক লাগিয়ে দেবো। উফ, আলো বাজনা সানাই জিনিসপত্র মানে একেবারে ঘটা পটা করে সবাই বলবে বাপরে বাপ, মন্দিরা মেয়ের বিয়ে দিল বটে একখানা। এই কিরম করে বিয়ে হচ্ছে, কিছুই সেসব হলো না। এই কি একটা বিয়ে। দেখ মন্দিরা, তুই যা বললি এটা হলো বাইরের সাজগোজ। লোকেরা একদিন বলবে, দুদিন বলবে, তারপর সবাই ভুলে যাবে। বিয়েতে প্যান্ডেল, আলো, চকচকি এসব কতক্ষণ? আসল হলো গিয়ে মেয়ে জামাই। মেয়ে জামাই ভালো থাকবে, এটাই তো আসল কথা। হ্যাঁ, আমিও দিদার সাথে একমত। বিয়ের পর আমরা দুজনে ভালো থাকবো, আনন্দ থাকবো, এটা ভেবেই তো তোমার সুখী হওয়া উচিত মা। আসলে কি বলতো মাগো, আমার মায়ের মন তো মানছে না। মেয়ের বিয়ে আমার গোটা বাড়িটা আলোয় ঝলমল করবে, আত্মীয় স্বজনে গম করবে, তবে না বিয়ে বাড়ি। বল দেখিনি কি রকম ন্যাড়া ন্যাড়া, এটা কি? আমি আত্মীয় স্বজনকে বলতে পারলুম না, পাড়ায় বলতে পারলুম না ভালো করে। তো মা, ও মা, আমি দীপুকে বলে দিয়েছি, ও এখানে সেটা স্পিকার ফিট করে দিচ্ছে, একটা এখানে আর একটা উঠোনে। কেন, কি হবে? আরে সোনার বিয়ে সানাই বাজবে না? না, বাজবে না। কেন মন্দিরা, সানাই বাজলে তো ভালো। আমার ভাল লাগছে না, আমার মন খারাপ হয়ে গেছে। মা, তোমার আবার কেন মন খারাপ হলো? মা, তুমি কেঁদো না, এটা হতে পারে না যে শাগনিক আসবে না। হতে পারে না, কিন্তু ওই বসে আছে, দেখছিস তো নিজের চোখে যে এলো না, এরপরও বলছিস মেয়েটার জীবনটা শেষ হয়ে গেল। নীরু, বলছি একটু এগিয়ে দেখতে বল না শাগনিক আসছে কিনা। আর আমি তো বেয়ানকে কিছু বলতেও পারছি না। না না বাবা, তোমার আগ বাড়িয়ে কিছু বলার দরকার নেই। কোনো কারণে যদি শাগনিকরা না আসে তাহলে কিন্তু মা আবার তোমার সঙ্গে ঝগড়াঝাটি করবে, অশান্তি করবে। সে তো ঠিকই। সোনা, সোনা কাঁদিস না, প্লিজ কাঁদিস না। এই যে ইন্দ্রবাবু, আপনার কথা শুনে অনেকক্ষণ অপেক্ষা করেছি, আর পারছি না। আপনার পাত্র এলে আমাকে ফোন করবেন। আসি, নমস্কার। দাঁড়ান একটু, এই তো শাগনিক এসে গেছে। আসুন আসুন, এসো শাগনিক, এসো এসো প্লিজ, আমরা তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। এসো এসো এসো। মা, এই দেখো। এসো বাবা, এসো বাবা, কি চিন্তা করছিলাম এত দেরি করলে। এই দেখো তো মেয়েটা কেঁদে কেঁদে দেখো চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। হোয়াট এম আই সাপোজ টু ডু? বাবার ফ্লাইট লেটে ল্যান্ড করেছে, আর আমার পকেটে ফোন ছিল, সাইলেন্ট ছিল, ধরতে পারিনি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেটা তো একবার জানিয়ে দিলে পারতে। দেখো, আমরা তো এত চিন্তা করছিলাম। সেই তো। আরে আজকালকার দিনে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কত সময় লাগে সেটা আগে থেকে বলা সম্ভব? এই হচ্ছে বাঙালিদের দোষ, মানে কিছু না জেনে শুনেই আগে থেকে টেনশন করবে। না 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 না, তোমায় কেউ কিছু বলছে না বাবা, তোমায় কেউ কিছু বলছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর উনি তো তাড়া করছেন, আসুন আসুন দাদা, এই তার বিয়েটা শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, আপনি আপনার কাজ শুরু করুন। এক মিনিট। ওয়েট শাগনিক, ওয়েট। আগে আমাদের জেনে নিতে হবে আমাদের পক্ষ থেকে যা যা বলা হয়েছিল সেটা আপনারা মেনে নিয়েছেন কিনা। আমার ছেলে শাগনিক, আপনারা যদি ওর কথাগুলো মেনে না নেন তাহলে ধরে নিতে হবে আমার ছেলেকে আপনারা অসম্মান করছেন। সেটা আমাকে বুঝে নিতে হবে। সেক্ষেত্রে তো আমি এখানে বিয়েটা হতেই দেব না।
আমার ছেলেকে আমি এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব। সে কি? ঠিক বলছি ম্যাডাম, আমি একদম ঠিক বলছি। বড় জামাইকে সামনে পেয়ে গিয়ে আপনি বলছেন আপনি তার বরণ করবেন আগে, এটা কি করে হয়? এইটাই নিয়ম দিদি। তাহলে আপনাদের নিয়ম আপনারা পালন করুন, আমি আমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। হে ভগবান! কি ব্যাপার, তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেল? ওহো, আজ তো আবার ইন্দ্রর বোনের বিয়ে, ওখানে নিমন্ত্রণ যাবেন বুঝি? না, আমি আমার আধার কার্ডটা খুঁজছি। বিয়ে বাড়িতে যাবেন না? না। সায়ন বিধিরা তো যাচ্ছে, সায়ন গিফট কিনতে গেল, তা আপনি যাবেন না কেন? আপনাকে ডাকেনি? দেখুন, ইন্দ্রর হয়তো কোনো সমস্যা আছে, তাই তাড়াহুড়ো করে ওর বোনের বিয়ে দিচ্ছে। আর কি সমস্যা আছে সেটা আমার জানা নেই। আমি ভাবলাম সায়নের অফিসে চাপরাশির কাজ করেন বলে ওরা আপনাকে ডাকেন। আমি আপনাকে বললাম তো, ইন্দ্রর হয়তো কোনো সমস্যা আছে, আর সমস্যাটা কি সেটা আমি জানি না। আর হ্যাঁ, আমি সায়নের অফিসে চাপরাশির কাজ করি না, সুপারভাইজার। ইংরেজি শব্দের এটাই গুণ জানেন, চাপরাশির একই কাজ সুপারভাইজার নাম দিলে কেমন একটা ভারী হয়ে যায়। তার কতদিন? কি শালির বাড়িতে আশ্রিত হয়ে আর কতদিন থাকা হবে? দাদা, সায়ন এই সংসারে সব থেকে বেশি টাকা দেয়, আর সায়নই রানাদাকে এই বাড়িতে থাকার কথা বলেছে, তাই এই নিয়ে কোনো কথা জিজ্ঞেস করার আপনার কোনো অধিকার নেই। মাগো, জিপটা তো বেশ ভালোই চলে। তো রান্নাঘরে যদি এরকম ভাবে হাত দুটো চলতো তাহলে তো ভালোই হতো। যেখানে যেটা চালানোর দরকার সেখানে তো সেটাই চালাবো। বিধি, আমার জন্য এইভাবে শ্বশুরবাড়ির লোকের সাথে ঝগড়া করাটা ঠিক না, সেটা ঠিক দেখায় না। রানাদা অন্যায় করলে তার উত্তরটা তো দিতে হবে, আর তুমি বা কেন চুপ করে অপমানটা সহ্য করছিলে, কেন কিছু বললে না? আরে বাবা, সে হবে কোন? আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো। বলো। কি এত ভাবছো রানাদা, বলো না। কথাটা তোকে নিয়ে, তাই জন্যই এত ভাবছি। আমাকে একটা কথা বলবে তাই নিয়ে তুমি এত ভাবছো? বলো। একটা সত্যি কথা বলতো, তোর আর সায়নের মধ্যে কি কোনো রকম ঝগড়া ঝামেলা হয়েছে? কেন রানাদা, তোমাকে কি কেউ কিছু বলেছে? না, এমনি জিজ্ঞেস করছি আর কি। না না, আমাদের মধ্যে আর কি হবে, সবকিছু ঠিক আছে। বাবা বসো, বসো এখানে বসো। ও রবি, মন দেখ কে এসেছে। ও তুমি? তোমরা বরং কথা বলো, আমি চা করে নিয়ে আসছি। এই কি, তুমি কোথায় যাচ্ছ? কথা বলো, আমি চা আনছি। রবি, প্রথমে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তোমার টাকাটা এখনো ফেরত দিতে পারিনি, তবে আমি তোমার কথা দিচ্ছি আমি খুব শিগগিরই তোমার টাকাটা ফেরত দিয়ে দেবো। তোমার নতুন কাজ কেমন লাগছে? নতুন কাজ মানে? কেন, তুই জানিস না? মন না, আসলে ওকে বলা হয়নি। রানাদা সায়নের অফিসে একটা কাজ পেয়েছে। এ তো দারুণ খবর।
সব থেকে আগে আমাকে জানানো উচিত ছিল না? আরে রবির জানা মানেই তো তোর জানা। দাদা তো বলে না তো নতুন কাজ কেমন লাগছে? হ্যাঁ, কাজ খুব ভালোই লাগছে, আর সবাই খুব সাহায্য করছে। আচ্ছা, দিভাই আর পুচকি কেমন আছে? দিভাই নিশ্চয়ই খুব খুশি। হ্যাঁ, তা খুশি, তবে ওই দূরত্বের জন্য এখন আমাকে ওই সায়নের বিধির সঙ্গেই ওদের বাড়িতে থাকতে হচ্ছে। ও হ্যাঁ, সায়নী বললো ওদের বাড়িতে থাকবার কথা। আসলে প্রত্যেকদিন খুব সকালে আমাকে অফিসে যেতে হয় তো, তাই। সেটা তো ভালোই হয়েছে, নতুন কাজে লেটে পৌঁছানো একদম ঠিক নয়। হ্যাঁ, কিন্তু কিন্তু সায়নের বাড়িতে ওর বোন আর ভগ্নিপতি দুজনেই থাকে, আর ওদের ব্যবহার খুব খারাপ। ওদের কথা শুনে মনে হয়েছে আমার আর ও বাড়িতে থাকা উচিত হবে না। তাই বুঝলাম রবি, আমি যদি কিছুদিন তোমাদের বাড়িতে থাকি, না মানে প্রথম কিছুদিন যদি থাকি, তাহলে কি তোমাদের খুব অসুবিধা হবে? অসুবিধে? না না, তুমি থাকবে তাতে অসুবিধের কি আছে? কি রে রবি? হ্যাঁ মা। রানা তো আমাদের বাড়িতে থাকতেই পারে। হ্যাঁ হ্যাঁ, থাকতেই পারে। এই ফুলটা কি রানাদা দিয়েছে? হ্যাঁ দেখো না, আমার প্রিয় ফুলটা এনেছে মনে করে। বলছি, মা না আমাকে ঠাকুরের জন্য ফুল আনতে বলেছিল বাজার থেকে, আমি তো একদম ভুলে গেছি। এই ফুলটা ঠাকুর করে সাজালে খুব ভালো লাগবে। অসুবিধার কি আছে? অসুবিধা তেমন কিছু নেই, আসলে এই বাড়িতে না বড্ড জলের সমস্যা, একদম মেপে মেপে জল দেয়, ঘড়ি দেখেই পাম্প অফ করে দেয়। ওরা না লোকজন থাকাটা ঠিক পছন্দ করে না। ঠিক আছে। রানাদা, তুমি কিছু মনে করলে না তো? আরে না না, এতে মনে করার কি আছে? আরে এটা তো সত্যি একটা সমস্যা। আরে তুই এসব নিয়ে ভাবিস না, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, চাটা খাবে না বাবা? না আজ থাক, ওর নয় আরেকদিন এসে খেয়ে যাবো। রবি, আমি আসছি। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ, তুমি সাবধানে এসো। হ্যাঁ, এ কি বৌমা, তুমি রানাকে এভাবে থাকতে বারণ করলে কেন? ছেলেটা কত আশা করে এসেছিল। আমি তো ছোটবেলা থেকে রানাদাকে নিজের দাদা বলেই মেনেছি, কিন্তু আজ বারণ করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমার কিচ্ছু করার নেই। যাক বাবা, একটা চিন্তা থেকে মুক্তি পেলাম, যে ফ্লাইট ধরতে হবে এই চিন্তাটা আমার মাথায় রইল না। এর জন্য অবশ্য তোমার আর তোমার মায়ের একটা ধন্যবাদ প্রাপ্য। কেন এসবের মধ্যে আবার ধন্যবাদের কথা আসছে কেন? তোমার এই যে তোমরা টাইম ম্যানেজমেন্টটা বুঝলে, আর তার সাথে এটাও বুঝতে হবে যে আমি কিন্তু আসলে ভালোর কথাই চিন্তা করি। ভালোর কথাই ভাবো? আচ্ছা, তাহলে আমাকে একটা ভালোর উদাহরণ দাও তো। সে কি গো, এটাও তোমায় বুঝিয়ে বলতে হবে? এই যে বিয়ের ফালতু অনুষ্ঠানটা এড়িয়ে এতগুলো টাকা বাঁচালাম। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে আবার কি সেই টাকাটা ঢুকলো তোমারই অ্যাকাউন্টে? হ্যাঁ, তাও ঠিক। নাও, এই আনন্দে বরং 2-4 পিস কাজু খাও। না না, হা করো, হা করো, সত্যি আমি তোমাকে যত দেখি না, মানে তত অবাক হয়ে যাই, জানো তো। মানে একটা মানুষ কি করে এত ভালোবাসতে পারে? এই যে তুমি আমার ভালোবাসাটা বুঝছো,
এতেই তো আমি ধন্য। বুঝবো না কি বলছো তুমি? এই যে আমাদের বিয়েটা এরকম ভাবে হলো, এর জন্য তো আমার মনটা খারাপ ছিল। আর তাছাড়া তুমি কালকে সিঙ্গাপুর চলে যাচ্ছ, এটার জন্য আমার মনটা খারাপ ছিল। কিন্তু তোমার কথাগুলো শোনার পর আমার খারাপ লাগাটা কেটে গেল। এই যে তোমার খারাপ লাগাগুলো আস্তে আস্তে ভালো লাগতে শুরু করেছে, এটা তো সবে শুরু গো। মানে এরপরে যত দিন যাবে তত তুমি দেখবে তোমার আর আমার বিয়ে হওয়াটা কিন্তু একদম বাড়িতে বসে লটারি জেতার মতো। সেটা আমি জানি গো, আমার কাছে তো তুমিই লটারি। কি তো ভাবছো বলো তো? আরে কি যে বলো না, তুমি তো আমার নিজের বর, নিজের বরকে আবার কেউ লটারি পাবে? ওই দেখো, তুমি তো আমার কথাটাই বুঝতে পারলে না। মানে এই যে তোমার আর আমার বিয়ে হয়েছে, এরপরে তুমি কতবার বিদেশ যাবে ভেবে দেখেছো? কোনদিন তুমি স্বপ্নে ভেবেছো তুমি বিদেশ যাবে? তো যেই ভাবনা স্বপ্নেও আসে না তাকেই তো লটারি বলে, তাই কি না? আর এখানেই শেষ নয়। মানে দেখো, এই যে টাকাটা তোমার অ্যাকাউন্টে ঢুকলো, সেটা তুমি নিজের মনের মতন ওড়াবে। হ্যাঁ তা ঠিক। দেখি, হা করো, হা করো, হা করো। শোনো না, তোমার ওই এটিএম কার্ডের পিন নাম্বারটা না আমার একটু লাগবে। হ্যাঁ। এটিএম কার্ড? হ্যাঁ। এসব নিয়ে তুমি কি করবে? আরে আর বলো না, আমার না একটাও কার্ড কাজ করছে না। আর এমন সময় কাজ করছে না, দেখো কালকে আমার বিদেশ যাওয়া, জরুরি কিছু টাকার দরকার। না মানে দেখেছো দেখেছো, একদিকে আমি আমার নিজের সবটা তোমাকে উজাড় করে দিচ্ছি, আর অন্যদিকে তোমাকে দেখো আমি বিপদে পড়ে একটু সাহায্য চাইলাম, তোমার মুখটা শুকিয়ে গেল। না না, আমি সেটা বলতে না চাই। তাহলে তোমার মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? হ্যাঁ, আরে বাবা, কোম্পানি টাকা ফেরত দিলেই তো আমি তোমাকে সব টাকা ফিরিয়ে দেবো। আর এটা তো আমাদের দুজনের বিয়ের টাকা, এটা তো আমরা খরচা করতেই পারি। কি আছে অসুবিধে, তাই কি না? ঠিক বলেছো, তুমি দাঁড়াও, আমি কার্ডটা নিয়ে আসছি। এটাই তো ভালোবাসার শুরু ডার্লিং। লটারি কিনেছো, তার দাম তুমি দেবে না, তা কি হয়? এই গাড়ি দুটোকে খুব ভালো করে ধোয়াতে হবে, হ্যাঁ। আর এই পেপারসগুলোকে কোরিয়ার করে দাও খুব তাড়াতাড়ি। ঠিক আছে স্যার, আমি তারই ব্যবস্থা করছি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি কিন্তু। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে গুড মর্নিং স্যার। কি বরানাদা, তুমি হঠাৎ করে আমাকে স্যার বলে ডাকছো? সায়ন, তুমি এই অফিসের ম্যানেজার। আমরা ভাইরা ভাই ঠিকই, কিন্তু সেটা বাড়িতে। এখানে তো তোমার নাম ধরে আমি ডাকতে পারি না, তাই না? হ্যাঁ, তুমি কথাটা একদম ঠিকই বলেছো। তবে একটা কথা বলবে, তোমার কিছু হয়েছে? আমার আবার কি হবে? না মানে কোনো কিছুর কারণে কি তোমার মন খারাপ? সায়ন, এইভাবে কেন বলছো তুমি? না মানে দেখো, কালকে বিথি বলছিল তুমি নাকি রাত্রিবেলা বাড়ি থেকে চলে গেছো। তুমি কোথায় গেছিলে না? কি হয়েছে তোমার? সায়ন, তোমাকে কথাগুলো বলতে আমার সত্যিই খুব খারাপ লাগছে, কিন্তু আসলে আমার তোমার বাড়িতে থাকাটা তোমার বাড়ির লোকেরা হয়তো মেনে নিতে পারছে না, আর সেটা খুব স্বাভাবিক। রানাদা, তারপরে তুমি বাড়ি থেকে চলে যাবে? একটু ওয়েট করতে পারতে আমাদের জন্য। দেখো কত রাত হয়ে গেছিল বলো তো। সায়ন, তোমার বোন আর ভগ্নিপতি যেভাবে কথাগুলো বলছিল না, আমি না ঠিক মেনে নিতে পারছিলাম না। গতকাল রাতে আমার বাড়ি ফিরতেও খুব কষ্ট হয়েছিল। প্রথমে অটোতে, তারপর অনেকটা রাস্তা আমাকে হাঁটতে হয়েছিল। রানাদা, আমার সত্যি খুব খারাপ লাগছে গো। আর বিশেষ করে মাথাটা খুব গরম হয়ে যাচ্ছে। দেখো, বারবার তোমার বাড়ির লোককে আমি থামাতে পারবো না। তো আজকে বাড়ি ফিরে একটা এমন হেস্তনেস্ত করবো না যাতে ওদের মাসখানেকের জন্য মুখ বন্ধ হয়ে যায়, আর মাসখানেক পর আবার ওষুধ দেবো। শোন, মাথাটা ঠান্ডা করো। দেখো, আমি চাই না আমার জন্য তুমি তোমার বাড়ির লোকেদের সাথে কোনো রকম অশান্তি করো। তার থেকে বরং তুমি কম টাকায় আমার একটা থাকার ব্যবস্থা করে দাও, আর সেটাই আমার জন্য খুব উপকারে হবে। তুমি কি বলছো? ওরা বারবার অসভ্যতা করবে, আমি চুপ করে বসতে পারবো, কিছু বলবো না? সায়ন, যা ঘটার তো ঘটে গেছে, এবার ভুলে যাও। সেটা মনে রেখে তো লাভ নেই, ভুলে যাও। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। সায়ন, আমার না কিছু কাজ বাকি আছে, আমি সেগুলো শেষ করে নিই। হ্যাঁ,
স্যার কাগজগুলো একটু সাইন করে দিন না। এই জয়, বলুন স্যার। শোন না, তো একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলুন? তুই এই টাকাটা রাখ, বুঝলি? আর তোদের মেসে রান্না থাকার ব্যবস্থা করে দে। ঠিক আছে স্যার। মাস গেলে টাকাটা আমি দিয়ে দেবো। ঠিক আছে। তোমাদের আমি বারবার সাবধান করেছিলাম, কিন্তু তোমরা আমার কথা কানেও তোলোনি, তাই এত বড় ভুল হয়ে গেল। কপালে এত বড় দুর্গতি আছে কি করে বুঝবো বল দেখিনি? লোকের বাড়িটা দেখে যদি লোককে চেনা যেত তাহলে তো হয়েই যেত। উফ, তোমরা এসব আলোচনা থামাবে? একটা কথা বলো তো, এসব আলোচনা করে কোনো লাভ হবে? থাকতে বরং যেটা করা যায় সেটা নিয়ে ভাবা যায়। হ্যাঁ গো, আমার তো ভয় হাত পা ঠান্ডা হয়ে আসছে। সোনার ভবিষ্যতের কথা তো ভাবতে হবে। কি করবে মেয়েটা এবার? সব সময় আমার সাথে এরকম ঘটে। সব আমার কপালে দোষ। সোনা, এই এত কপাল চাপড়ে কোনো লাভ নেই, আমি আগে পুলিশে খবর দেবো। এই ফোনটা দে তো। হ্যাঁ না বিশু, পুলিশে ফোন করিস না বিশু, পুলিশে ফোন করিস না। ওরে নতুন জামাই, সবে মাত্র বিয়ে হয়েছে, এখন যদি তার নামে থানায় ডায়েরি হয় তাহলে পাড়াপড়শি কি বলবে বিশু? আমি আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো না। দেখো মা, তোমার মুখ যত না দেখতে হয় না ততই ভালো। তোমার এই মুখটা চালিয়ে চালিয়ে না আজ সংসারের এই হাল করেছো। হাতি যখন কাদায় পরে চামচিকে তো লাথি মারে, তাই না রে? সুযোগ পেয়ে অনেক কথা শুনিয়ে দিচ্ছিস। ঠিক আছে দাঁড়া, এক মাকে শীত যায় না, সুযোগ আমারও আসবে, জবাব তখন আমিও দেব। আমাকে আর কিচ্ছু জবাব দিতে হবে না, তোমার জামাই এসে তোমাকে ঠিক জবাব দিয়ে দেবে। দাদা, শাগনিককে যে নাম্বারে আমরা ফোন করেছিলাম সেখান থেকে ফোন আসছে। ধর। হ্যালো, হ্যাঁ আমি শাগনিকের ব্যাপারে খবর নিতে ফোন করেছিলাম। কি হলো? কি বললো লোকটা? লোকটা বললো যে শাগনিক সিঙ্গাপুরে গেছে। আর দেখ শাগনিক সিঙ্গাপুরে গেছে, দেখ হাতে নাতে প্রমাণ। হ্যাঁ দেখেছিস তো শাগনিক সিঙ্গাপুরে গেছে। ওই দেখ, আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমার হিরের টুকরো জামাই নামে তখন থেকে যা না যাই বলে যাচ্ছে, কুলাঙ্গার একটা। তোর কথা শোনা হয়নি বলে তখন থেকে তার নামে তুই এত খারাপ কথা বলছিস। তোকে আমি কেন পেটে ধরেছিলাম? হ্যাঁ, সব সময় অশান্তি। বাবু তুমি কাঁদবে না, তুমি জানো যেখানে কেউ তোমার ভালো চায় না, তাই এত খারাপ কথা। তুই ভেতরে চল, তোমার সঙ্গে চল ভেতরে। আরে বলতে তো দেবে। মা তোমার পুরো কথা শুনলো না, তুই নিশ্চয়ই শুনবি। নিশ্চয়ই শুনবে। বিশু বলো না কি হয়েছে? আমতা না করে যা বলার পরিষ্কার করে বল। লোকটা বললো শাগনিক সিঙ্গাপুরে গেছে ঠিকই, কিন্তু ওর ব্যবহারের জন্য কোম্পানি ওকে কাজটা করতে দেয়নি। হ্যাঁ? আর দাদা তুই একটু ভেবে দেখ, কোনো ক্লায়েন্টের সাথে কোনো কোম্পানি কি সম্পর্ক খারাপ করতে চায়? শাগনিক ফেরত চলে আসছে, আর এরপর ওর কাজটা থাকবে কিনা তারই কোনো ঠিক নেই। নমস্কার। আপনারা আপনাদের মতো করে সময় কাটান। আমি আজকে এখানে এসে পড়েছি আমার ভাগ্যের দোষে। আমার জন্য আপনারা শুধু আপনাদের আনন্দ কেন মাটি করবেন? আপনারা আনন্দ করুন। তুমিও বসে যাও। হ্যাঁ হ্যাঁ। দিদিকে একটা ফোন করে। মোবাইলেও ব্যালেন্স নেই। সবসময় আমার সাথে কেন এরকম হয়?
তোর জন্য এটুকু তো সহ্য করতেই হবে রে মা। তোকে অনেক বড় হতে হবে, অনেক বড় হতে হবে। তোর মা বাবার চোখের জল তোকে মোছাতে হবে। এখনই সান নেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনার প্রিয় সিরিয়াল কন্যাদানের পুরো এপিসোড একেবারে ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি।